নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ওল চিংড়ির একটি রেসিপি নিয়ে। এই ওল চিংড়ি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। চলুন চটপট আমরা জেনে নিই এর জন্য কি কি প্রয়োজন আমাদের। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো বাটা, আর নিয়েছি ওল চৌকো করে কেটে, নিয়েছি আলু চৌকো করে কেটে। এবারে এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার পরে এখানে আমি ওলটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো আলুটাকেও। দুটোকেই আমি সেদ্ধ করে নেব। এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। এবারে ঢাকনা খুলে নিলাম, নিয়ে দেখব ওল আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ওল আর আলুটাকে এখানে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে এখানে আমি একটু চিনি দিয়ে দেব। কালারটা আর স্বাদটা খুব ভালো হয় চিনি দেওয়ার ফলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দেব হলুদ গুঁড়ো, আর দেব লাল লঙ্কার গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব।
এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ওল আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে সব মশলা সমেত ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য একটু জল দিয়ে দেব, তাহলে কষাতে সুবিধা হবে, মশলাটা পুড়ে যাবে না। এবারে ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ফুটে উঠলে এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি ঢাকনাটা খুলে নেব। এখানে আমার ওল চিংড়ি প্রায় হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর ঘি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দেব 1 চামচের মতো ঘি। এক চামচ ঘি এখানে আমি দিয়ে দিলাম। এখানে ওল চিংড়ি আমার হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ঢেকে আমি এটাকে নামিয়ে নেব। ওল চিংড়ি এখানে আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইবটা অন্তত করে দেবেন।